বুম্বার বিয়ের বউ ভাতে কতটা এনজয় করলাম সেটা দেখতে থাকো এবং পুরো ভিডিওটা দেখো এবং দেখতে থাকো, ভালো ভালো কমেন্টস দিও। দেখো ব্রাইডাল মেকআপ হচ্ছে, এখানে কনেকে সাজানো হচ্ছে। কনে তো না, বাড়ির বউ, ছোট বউ। এই যে বড় বউ, হাই বাই করে দাও। কিউট কিউট বৌমা দুটি। আর ওইটিকে এই বোন, ঠিক। এই যে দেখো, দেখো মেকআপ করছে। যদি তোমাদের কেউ লোকালে আছো, এর কাছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। নামটা বলে দাও। অরিত্রা ব্যানার্জিকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ব্রাইডাল মেকআপের জন্য। দেখো কি সুন্দর মেকআপ করছে, সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছে, একদম রানী কালার শাড়ি, তার সাথে টাচ আপ দিচ্ছে রানী কালারের, সুন্দর। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো আজ আবার একটা সন্ধ্যেবেলা নিয়ে এসে গেছি। আমার সাজ পোশাক দেখে বুঝতেই পারছো। দেখো কি পরেছি, গানের টানের সব কিছু মিলিয়ে কেমন লাগছে আমাকে সেটা যেন কমেন্টসে প্রথম লিখো। আর যারা নতুন দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারতাম না, যতটুকুই পেরেছি তোমাদের ভালোবাসায়। তাই এইভাবে জুড়ে থেকো এবং সাথে থেকো, পাশে থেকো। আমি তো আছি তোমাদের সাথে পাশে। তো চলো আজকের বউ ভাতের রাত্রিটা নিয়ে যাই এবং দেখাই কেমনভাবে কী হচ্ছে। দেখো আমি বাড়ির উঠোনে এসে গেছি, ভেবেছিলাম অরিজিনাল আওয়াজটা শোনাবো, সবাই গল্প করছে, কিন্তু ওই যে সাইডে গানগুলি আসছে, যার জন্য সেই ভয়ে আমাকে মিউট করতে হলো অরিজিনাল ভয়েস। এবং আমি আমার ভয়েস দিয়েই দেখালাম যে উঠানের মধ্যে সবাই নিজের নিজের গল্প করছে। দেখো সামনেই বাবা বসে আছেন, বৌদি আছে, দাদা আছে, বোন, ভগ্নিপোত সবাই আছে। তো কোণের কাছে নিয়ে যায়, চলো। আবার কতটা মেকআপ করতে প্রচুর ধৈর্য যায়, দেখেছো? কখন থেকে ক ঘন্টা হলো? অনেকক্ষণ। ওর চোখ দিয়ে বারবার জল আসছে, আমি গ্যাস দুবার খুলে পড়ালাম। আচ্ছা, অভ্যাস নেই না, এই জন্য হচ্ছে। কারেন্ট, তারপরে কারেন্টের ডিস্টার্ব। এই যে দেখো দুই বিয়ানে দাঁড়িয়ে আছে, আমার বোন আর বোনের বিয়ান। আর এখানে আছে যার বিয়ে, তার মামিমা আর বোন। খুব সুন্দর সেজেছে সবাই। আর আমরা চললাম এখন যেখানে প্যান্ডেলে খাওয়ার ব্যবস্থা আছে সেখানে যাচ্ছি, যেখানে বউ গিয়ে বসবে। তো দেখো এখানে এসে দেখছি সবাই ব্যস্ত ফটো তোলার জন্য, একদম তোড়জোড় সব লেগে পড়েছে। এখন যেহেতু স্টেজটা খালি আছে তার জন্য সব ফটো তোলায় ব্যস্ত। সবাই বলছে আমি তুলবো আমি তুলবো। যাক, দেখে ভালোও লাগছে। তোমরা দেখে কতটা এনজয় করলে সেটা কিন্তু কমেন্টসে লিখো। দেখো আমি একদম গেটের বাইরে চলে এসেছি, গেটের বাইরের থেকে নিয়ে ভেতর পর্যন্ত যাব। তো সেখানে সিনারি দেখাচ্ছি, সাইড থেকে প্রচুর সুন্দর সুন্দর গান চলছে। আর এই যে পিকচারটা দেখো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। ওই গানটা মনে পড়ে গেল ওই পিকচারটা দেখে। তো দেখো আমি তো কতটা লম্বা রাস্তা, দেখেছো? অনেক বড় প্যান্ডেল। আর এখানেও একটা পিকচার দেওয়া আছে, এটাও খুব সুন্দর, মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগলো। তাই দেখো কত বড় এরিয়া জুড়ে প্যান্ডেল করে রেখেছে। এই যে ঢুকেই একটা গণেশের মূর্তি, সেটাও খুব ভালো লাগলো। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ, প্রণাম করে যাচ্ছি। আর এখানে আমাদের জামাইয়ের মা, মানে আমাদের বিয়ান আর জামাই দুজনে, মা আর ছেলেতে গল্প করছে। আর ওখানে দেখেছো ফটো সেশন আর শেষ হচ্ছে না ওদের। আর এটা যখন দুপুরবেলা বানাচ্ছিল তখন ঠিক মনে হচ্ছিলো একটা ঘোড়া হবে, হয়তো দৌড়াবে ঘোড়াটা। তারপরে এটা কি লাগিয়ে দিল আমি নিজেও কিছুই বুঝতে পারলাম না, দুটো ডানা মূর্তি। আর এখানটায় দেখো ড্যান্সের জন্য করে রেখেছে। আর আমরা এখন যাচ্ছি, তোমার স্টল বসে আছে, সেই স্টলে কি কি আছে সেগুলো দেখে তারপরে খাবো। তো স্টলে তো প্রথমটাই হচ্ছে ফুচকা। ফুচকা তো আমার এতটা ভালো লাগে না, খাই না, খুব কম, তাই আমি ফুচকার স্টল দেখলাম না। নেক্সটটাতে গিয়ে দেখছি তো কফি, চা এগুলো রাখা আছে। দেখো সবাই ফুচকা খাওয়ায় ব্যস্ত এখানটায়। আর সেকেন্ডটাতেই তো রয়ে গেছে যে কফি স্টল। দেখো বুঝতেই পারছো, কফিটা তো খাবো 100%। আগে দেখে নিই কী কী রয়েছে। এটাই আছে ভেজ পকোড়াগুলি, ছোট্ট ছোট্ট। তো এটাও একটু খাবো, নিঃসন্দেহে এটা খাবো, দু একটা, খুব বেশি না, তবে দু একটা খাবো। তারপরেই চলে গেছি, দেখো এইটা কি, এই যে জিলিপি, ওরে বাবা
কি সুন্দর লাল লাল ভাজা জিলিপি, আমার তো খুবই প্রিয় জিলিপি, তাই জন্য আমি তো জিলিপি মন ভরেই খাবো আগে। তো দেখো আমাকে প্যাক দিয়েও দিল, আমি নিয়েও নিলাম এবং খুবই ভালো লাগছে। আমি তো দেখিয়েও দিলাম যে আমাকে লাল লাল দেখে দিও। আমার এই লাল লাল ভাজা জিলিপি যা ভালো লাগে না, দারুণ। দেখো মন ভরে গেল দেখে। তোমরা কে কে খাবে জিলিপি, চলে এসো। আর জিলিপিটা কামড় দিয়েই রসে ভর্তি, কি রস, মনে হচ্ছে শাড়ি পুড়ে যাবে, এত রস। খুব ভালো লেগেছে আমার জিলিপিটা খেয়ে। এরপরে খাবো, দেখো বিয়ায় আর বেয়ান মিলে পকোড়া খাচ্ছে, আমিও খাবো। ওদের প্লেট থেকে একটা নিয়ে খেয়ে নেবো, কারণ বেশি খেতে পারবো না। আর তারপরে গরম গরম কফি একটু খেয়ে নিলেই ব্যাস বিয়ের এমেজ চলে আসবে। আর এখানে দেখো ফার্স্ট ব্যাচ বসে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজছে 8টা। তাই যারা দূরের তারা সবাই বসে গেছে। এখানে আমার দাদা বৌদি, আমার বাবা মা বলে ফেললাম, মা তো নেই, মা তো আমার আজ 8-9 মাস হলো চলে গেছেন। যে ড্রাইভার এসছে সে, এরা সবাই খেতে বসে গেছে। আর তাই জন্য আমি একটু ভিডিও নিতে এলাম। আর কে কী করছে সেটা একটু দেখাচ্ছি তোমাদের কাছে, তোমরা দেখে নাও। দেখো পুরো বিয়ের মণ্ডপটা সেজে উঠেছে, চারিদিকে সবাই ব্যস্ত, কেউ খাওয়াতে ব্যস্ত, গল্পতে ব্যস্ত, আনন্দতে ব্যস্ত, কেউ ড্যান্স করাতে ব্যস্ত, মানে পুরোটাই। আর এইখানে দেখো মেনু কার্ড পুরো প্রত্যেকটা টেবিলে রাখা আছে, তাই আমি নিয়ে নিলাম অয়ন শ্রাবণী। আর এটা বসার জন্য এখন এবার ছেলে বউ আসবে, তারা বসবে। ওই যে দুর্গা মন্দির থেকে প্রণাম করে ছেলে বউ আসছে, দেখো। ফটো তোলার জায়গাটা এখন ফাঁকা করে দিয়েছে, তাই ছেলে বউ মায়ের স্থান ওরা গ্রহণ করে নিক, আর আমরা বসে বসে দেখবো, আনন্দ করব, এনজয় করব। তোমরাও কিন্তু এনজয় করতে থাকো আজকের এই ব্লগটি। আর প্যান্ডেলে গিয়ে খুঁজে পাচ্ছি না আমার বোনঝিকে আর বোনকে, তাই আমি চলে এসেছি ওদের দেখতে যে ওরা কি করছে। এসে তো দেখছি যে ব্যস্ত এখন ওরা সাজগোজে। তো দেখো আমার বোনের চুলটা সেট আপ করে দিচ্ছে, আর আমার বোনের মেয়ে একদম ফুল রেডি হয়ে গেছে। আর এখানে দেখো খাট খালি হয়ে গেছে, এখন চলে এসেছে ফুলসজ্জার খাট সাজাতে। তাই আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে কি সাজাবে, তাই জন্য একটু কথা বলে নিলাম। আর এখানে আবার চলে এসেছি, দেখো প্যান্ডেলে সব ফটো তোলায় ব্যস্ত, দেখতে থাকো। ছেলে, বৌমা, বাবা, মা, 4 জন। আর এই যে সব ব্যস্ত। এখন চলে এসেছি খাবার জায়গায়। দেখো ফার্স্ট ব্যাচ বসে গেছে, সবাই খেতে বসেছে। ঘড়ি কাটায় 8টা হয়ে গেছে, কারণ যারা দূরের তারা সবাই বলছে এখন বাড়ি যাব, বাড়ি যাওয়া নিয়ে ব্যস্ত। কারণ অনেকে এসেছে 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে বউ ভাত খেতে চলে এসেছে। এখন তার আগের দিনের মতন গিয়ে 4 দিন 5 দিন কেউ বিয়ে বাড়ি থাকে না, তাই সবাই বউ ভাতটা অ্যাটেন্ড করে, আসে, খেয়ে চলে যায়। তাই এখানে দেখো, এখানে বসে গেছে আমার বাবা, দাদা, বৌদি আর ড্রাইভার, তারা খেতে বসে গেছে, কেন তারাও বেরিয়ে যাবে, সেই জন্য আমি চলে এসেছি এই জায়গাটায় তোমাদের নিতে। সব মিষ্টি খাওয়ায় ব্যস্ত, দেখো মিষ্টিটা খাচ্ছে, মনের খুশি। কেমন মিষ্টিটা? মিষ্টিটা কেমন? ভালো? খাও খাও। অনেক গল্প করছে, কিন্তু অরিজিনাল কথাটা দিতে পারলাম না, গানটা চলে আসবে।
এই ছোটো ছোটো বাচ্চাগুলোর কি উদ্যম, সত্যি কি ড্যান্স করছে না, ভীষণ ভালো লাগছে। তোমরা যদি সামনে থাকতে না, তোমরাও দেখে মন মুগ্ধ হয়ে যেতে। এত ভালো লাগছে দেখে, মনে হচ্ছে এদের ছেড়ে যাবোই না। তাই তোমরা দেখতে থাকো, এনজয় করো। আর এই যে পাতা দিয়ে গেছে, কাটলেট, সস, স্যালাদ সব দিয়ে চলে গেছে। এখন খুশি খুশি খেয়ে নিই, দেখি কতটা কি খেতে পারি। দেখো সবাই খাচ্ছে খুশি মনে। আর যেহেতু আমার এক হাত বন্ধ থাকবে, তাই জন্য হয়তো আর ভিডিও নিতে পারবো না। তাই খাওয়ার শুরুটা দেখালাম, যদি সুযোগ পাই আমি মাঝখানে দেখাবো। আর তারপরে লাস্ট আইসক্রিম খাওয়াটা। তো দেখো এখানেও দেখতেই থাকো। দেখো পোলাও দিয়েছে, ফ্রাইড রাইস, মাংস। আর চেতন আছে, চেতন তো ছাড়ছেই না। বিয়ানকে পেট ভরে খাওয়াবে তবে ছাড়বে। মাছের উপরে মাংস, বেচারা বলছে খাবো না, আর দিয়েই যাচ্ছে। মানে কি মুশকিল। যাক, যতটুকু পেরেছেন উনি খুশি খুশি খেয়েছেন। খুব মন ভরে খেয়ে নিলাম মাংস, পোলাও, চাটনি, মিষ্টি। আর এখন বসে গেছি আইসক্রিম নিয়ে। আর এই যে পান পরাগ লাস্টে খাবো। তা দেখো আইসক্রিমটা খাচ্ছি। এখন পেট ভরে খাওয়ার পর আর আইসক্রিমটার ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে না, কিন্তু আইসক্রিম তো আমার প্রিয়। আর সবার শেষে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখছি যে খাটটা সাজানো হয়েছে অনেকটাই। তো দেখো এতটা ওদের কমপ্লিট হয়ে গেছে। তাই আজকের মতো ব্লগটি আমি এখানেই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমাকে ভালো ভালো লাইক কমেন্টস দিতে থেকো। আর এই দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে না? দারুণ লাগছে দেখতে। তবে বেডশিটের রং আর ফুলের রং এক মিশে গেছে, এই জন্য কিচ্ছু বোঝাই যাচ্ছে না। ঠিক মনে হচ্ছে ওটা একটা প্রিন্টেড বেডশিট, তাই তো? এইভাবেই ফুলসজ্জার ঘাট সাজিয়েছে। তাই তোমাদের এই ব্লগটি কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে লিখো। আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাপি ম্যারিড লাইফ।